ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে স্মরণ করা হলো না। এটা আমি তো দরজায় যাবেন জানতে চাই, এটা জবাব দিবেন, অন্যথায় আমাদের রক্তের সাথে গণতন্ত্র প্রমাণিত হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আজকে জুলাই বিপ্লব প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের মূল নায়ক, আমাদের রাহবার, আমাদের নায়ক শহীদদেরকে আমরা স্মরণ করছি। এখান থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকল শহীদের শাহাদাতের কবুলিয়াত মঞ্জুর করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সাথে স্মরণ করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুইজন জুলাই যোদ্ধা ইন্তেকাল করেছেন। একজন বাস অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, আরেকজনকে হত্যা করা হয়েছে। তাদের দুইজনকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি, তাদের শাহাদাত আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে এই বিপ্লব সবাইকে স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু আমার ভিতরে একটা শূন্যতা কাজ করে। সেই শূন্যতা হচ্ছে আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত না পাওয়ার শূন্যতা। আমরা আজকে এখান থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু পদক্ষেপ নিয়েছে। তারা যদি মনে করে যে আমরা এখানে সন্তুষ্ট, আমাদের পদক্ষেপ যথেষ্ট ছিল, তাহলে আমাদের কোনো কথা নাই। আর যদি তারা মনে করে যে না, আমাদের পদক্ষেপ যথেষ্ট ছিল না, তাহলে আমার মনে হয় প্রশাসনের জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা দেখাতে অনেকাংশে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আওয়ামী ফ্যাসিবাদের সবথেকে বড় ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাই। কিন্তু দুঃখজনক বিষয়, এই বিশ্ববিদ্যালয়ে অনেক প্রোগ্রাম করা হলো, কিন্তু ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে স্মরণ করা হলো না। এটা আমি তো দরজায় যেতে পারবো না। আপনারা থামুন, ব্যাপারটা হচ্ছে এরকম। থামুন। সম্মানিত উপস্থিতি, আমাকে কথা বলতে দিন। ব্যাপারটা হচ্ছে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। 1 বছর পার হয়ে গেল, যারা বলেছে এবার হবে ফাইনাল খেলা, আইনে খেলা, তাদেরকে আমার কি পদক্ষেপ দিয়েছেন? জানতে চাই, এটা জবাব দিবেন, অন্যথায় আমাদের রক্তের সাথে গণতন্ত্র প্রমাণিত হবে। আপনাদের কিসের মধ্যে তাদেরকে সহজ করার পর্যন্ত আপনারা জেনে খুশি হবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 133 জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সেখানে তারা শিক্ষার্থীদেরকে কি মেরেছিল? মারা নাই, শুধু জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আর তাদের ব্যাপারে প্রশাসন সেই পদক্ষেপ নিয়েছিল। আমাদের প্রশাসনের কি সেই স্ট্রেংথ নাই? তারা কেন পারছে না এই পদক্ষেপ নিতে? আমাদেরকে কেন আবার আঙ্গুল দিয়ে দেখাইতে হবে তাদেরকে? তারা কোথায় ছিলেন এতদিন? 15 বছর কি তারা বিশ্ববিদ্যালয় ছিলেন না? তারা তো ছিলেন, তাদের কুকীর্তিতে জানেন, তাদের দৌড়িতে পাহাড়তে যান, কেন পদক্ষেপ দিচ্ছেন না আপনারা? সম্মানিত উপস্থিতি, আপনারা পদক্ষেপ না নিয়ে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। একের পর এক দুর্ঘটনা তারা ঘটাচ্ছে, একের পর এক অপকর্ম তারা করছে। তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অনুরোধ করছি। তাদের ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার কারণে তারা যে কাজ দেয়, সারাদিন হচ্ছে চক্রান্ত করে যাচ্ছে। সেই চক্রান্ত বন্ধ করতে হলে তাদের ব্যাপারে পদক্ষেপ নিন, সে অনুরোধ আপনাদেরকে করতে চাই। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমার কাছে মনে হয় জুলাইয়ের মূল স্টেপ শহীদদের পরিবারের সাথে কথা বলুন। তারা কি চায়, তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করুন, তাহলে আমার মনে হয় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমাদের শহীদ সাজিদ আব্দুল্লাহর খুনিকে বের করে তার শাস্তি নিশ্চিত করুন। আমাদের ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। বিশ্ববিদ্যালয়কে জুলাই বিপ্লবের আলোকে সংস্কার করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এই জুলাই এসেছে এমন একটা পরিবর্তনের জন্য যেখানে সরকার পরিবর্তন হবে না, দেশের চরিত্রের পরিবর্তন হবে।
এখানে শুধু নেতার পরিবর্তন হবে না, নেতার দর্শনের পরিবর্তন হবে। এখানে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে নাগরিক জবাবদিহিতা করতে পারবে তার শাসককে। নাগরিক শাসককে ভয় পাবে না, বরং শাসকরা নাগরিককে ভয় পাবে। সেই রকম সমাজ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদেরকে শিখিয়েছে বুক উঁচিয়ে কথা বলার, বুকের ভিতর এক জ্বর, বুক পেটেছে দুর্গর। বাংলাদেশের সৌভাগ্য, বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করতে শিখেছে। আর যে দেশের মানুষ শাহাদাত বরণ করতে শেখে সে দেশ তখন পথ হারাতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের এই আন্দোলন করেছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। বাংলাদেশের যত মানুষ আছে সবাই আন্দোলন করেছে। সকল রাজনৈতিক সংগঠন, সকল শ্রেণী পেশার মানুষ, আমার ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ যত ছাত্র সংগঠন ছিল সবাই এখানে ভূমিকা পালন করেছে। সবার কথা বলার অধিকার আছে, সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। এটাই বৈষম্য মুক্ত বাংলাদেশের দৃষ্টান্ত হওয়া দরকার বলে আমরা মনে করছি। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।